সালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 26 নম্বর পর্বে আজকে আমি দেখাবো তোমরা এখানে এমএস ওয়ার্ডের ইনসার্ট অপশনের এখানে ওয়ার্ড আর্ট বলে যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি ওয়ার্ড আর্টে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলি ফন্ট এবং ফন্টের স্টাইল তোমরা দেখতে পাবে, অনেক কালারফুল ফন্ট তোমরা দেখতে পাবে। তো আজকে আমি এই ওয়ার্ড আর্ট নিয়ে আজ আমি আলোচনা করব। তো গত ভিডিওতে কিন্তু আমি কুইক পার্টস এর বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। তো থাম্বনেলটি আমার স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ। তো 25 নম্বর পর্বটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যারা এখনো 25 নম্বর পর্বটি দেখোনি, ভিডিওটি আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা তোমাদের লেখাগুলিকে সুন্দরভাবে সাজাতে চাও বা ডিসপ্লে করতে চাও, সুন্দরভাবে অনেক কালারফুল করতে চাও তাদের জন্য, এবং যারা নতুন এমএস ওয়ার্ড ইউজ করছো, যারা বিগিনার আছো তাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটি হচ্ছে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ। তো এখান থেকে ফার্স্টে আমি এমএস ওয়ার্ডে চলে যাব। এমএস ওয়ার্ডে আসার পরে তোমরা তোমরা যখন এমএস ওয়ার্ডে আসবে তখন কিন্তু তোমাদের হোম ইন্টারফেসে থাকবে, এখানে তোমাদের হোম অপশনে থাকবে। তো তোমরা ইনসার্ট অপশনে চলে আসবে। ইনসার্ট অপশনে আসার পরে তোমরা টেক্সট গ্রুপের ওয়ার্ড আর্ট বলে একটি অপশন তোমরা দেখতে পাবে। তো ওয়ার্ড আর্টটিতে আইকনটি তোমাদের এখানে যেমন ছোট ছোট করে দেখাচ্ছে, এইভাবেও দেখাতে পারে। তোমরা জাস্ট একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু তোমরা খুঁজে পেয়ে যাবে। তো ফার্স্টে আমি এমএস ওয়ার্ড আর্টে ক্লিক করছি। ওয়ার্ড আর্টে ক্লিক করার পরে এখানে আমার সামনে কিন্তু অনেকগুলি কালারফুল এবং স্টাইলিশ ফন্ট আমার সামনে শো করছে। তো 2000 এমএস ওয়ার্ড 2007-8 এগুলার কিন্তু এই সিস্টেমটা আলাদা, এবং এর উপরে যেগুলো আছে এগুলো কিন্তু আলাদা। তো এখানে ওয়ার্ড আর্টে ক্লিক করলে কিন্তু তোমাদের কিন্তু এই ফন্টের সাথে সাথে কিন্তু তোমরা একটি টেক্সট বক্সও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যেমন দেখো ফার্স্টে যেটা আছে, এটার আবার মাউসের পয়েন্টার রাখলে যে লেখাটি উঠছে সেটি হচ্ছে ফিল ব্ল্যাক টেক্সট কালার ওয়ান শ্যাডো। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সিম্পল ইনসার্টের এখানে যে সিম্পল ফন্টটি ছিল, স্টাইলটি ছিল, সেটা কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এবং এখানে যেরকম কালার আছে ঠিক আমি সেই কালার এখানে পেয়ে গেছি। তো এখানে কিন্তু আমি একটা বক্স পেয়ে গেছি। দেখতে পাচ্ছ চারি সাইডে বক্স আছে, টেক্সট বক্স বলে এটাকে, এবং মাঝখানে লেখা আছে ইয়োর টেক্সট হিয়ার। তো তোমরা যদি মনে করো এই লেখাটিকে একটু ছোট করবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের এই লেখাটিকে কিন্তু ছোট করতে পারবে। তো তার জন্য কিন্তু তোমরা এখানে সাইজ আছে, এই সাইজ অনুসারে কিন্তু তোমরা সাইজ নির্ধারণ করে কিন্তু তোমরা এটি ছোট বড় করতে পারবে। অথবা এখানে যে অপশনগুলি আছে আমি কিন্তু এগুলি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, তো আমার চ্যানেল থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। তো এটা ক্লিক করে বা এটা ক্লিক করে তোমরা এটি ছোট বড় করে নিতে পারবে তোমাদের সুবিধার্থে। তো এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো টেক্সট টাইপ করবে। তো যেমন দেখো আমি এখানে র্যান্ডমলি টাইপ করছি। তো এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতো টাইপ করতে পারবে। তো এখানে কিন্তু তোমরা টেক্সট বক্স আকারে পেয়ে যাবে। টেক্সট বক্স আকারে পাওয়ার একটা সুবিধা হচ্ছে তোমরা এটা তোমাদের লেখাটিকে এখানে লেখার পরে তোমাদের পেজের যে কোনো স্থানে তোমরা এটি মুভ করাতে পারবে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো বাকি যেগুলি আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আমি এখানে চলে আসলাম, আসার পরে দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বিশেষ কোনো স্টাইল শো করছে না, জাস্ট কালারটি কমলা কালার, জাস্ট এটুকুই শো করছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ আগের নিয়মে কিন্তু আমি এটি পেয়ে গেছি। আগে যেটা আমি দেখালাম একই সিস্টেম, শুধু এখানে কালারটা শুধু চেঞ্জ। তোমরা যদি মনে করে কালারটি তোমরা চেঞ্জ করবে তাও করতে পারবে। তো কালার চেঞ্জ করার জন্য কিন্তু তোমাদের পুরোটি লেখা সিলেক্ট করতে হবে, লেখাটি পুরো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে তোমরা চলে যাবে হোমে। হোমে যাওয়ার পরে তোমরা এখানে তোমরা দেখতে পাবে ফন্ট কালার। ফন্ট কালারে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটি কালার বক্স কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো যদি তোমাদের এখানের এই কালারগুলো যদি পছন্দ না হয়, তোমাদের যদি আরো কালার লাগে,
তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে মোর কালারে ক্লিক করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এখানে আরেকটা একটি ডায়লগ বক্স চলে আসবে কালারের। তো তোমরা এখান থেকেও নিতে পারবে, অথবা এই যে এখানে স্ট্যান্ডার্ড একটি মুড আছে, এখান থেকে তোমরা যে কোনো কালার এখান থেকে তোমরা নিতে পারবে। এরপরে তোমরা এখানে ওকে করে দিলে সে কালারটি কিন্তু এখানে চলে আসবে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো একই নিয়মে কিন্তু তোমরা সবগুলি নিয়ে আলোচনা করতে পারবে। তো এই যে তোমরা এই যে তিনটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব একই সিস্টেম। তো আমি এইটা নিয়ে এখন আলোচনা করব। এটা কিন্তু রিফ্লেক্স দেখাবে নিচের দিকে। তো দেখতে পাচ্ছ এই লেখাটি কিন্তু নিচের দিকে কিন্তু রিফ্লেকশন আছে। তো যদি তোমরা এখানে টাইপ করো আমার সোনার বাংলা, আমি টাইপ করছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে টাইপ করেছি আমার সোনার বাংলা, এবং তোমরা এখানে দেখতে পাবে এখানে আমার লেখার নিচের দিকে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু নিচের দিকে একটি রিফ্লেকশন চলে এসেছে। অর্থাৎ পানির উপরে কোনো কিছু রাখলে যেমন নিচে রিফ্লেক্স দেখা যায়, ঠিক সেরকমই কিন্তু এখানে রিফ্লেকশন দেখা যাচ্ছে। তো তোমরা এটি তোমাদের ফন্ট হিসেবে তোমরা এটা ইউজ করতে পারবে। তো এরপরে আমি চলে যাব, তোমরা এখান থেকে সবগুলি নিয়ে একই নিয়মে তোমরা কাজ করতে পারবে। যেটির উপরে ক্লিক করবে ঠিক সেটি কিন্তু তোমাদের স্ক্রিনের উপরে চলে আসবে। আসার পরে সে এখানে লেখা থাকবে ইওর টেক্সট হিয়ার। তো তোমরা ওটা ক্রস করে দিয়ে তোমাদের ইচ্ছা মতো তোমরা লেখা লিখে তোমরা তোমাদের পেজে যে কোনো স্থানে মুভ করতে পারবে, অথবা সাইজ তোমরা তোমাদের নিজেদের মতো নির্ধারণ করতে পারবে, অথবা কালারটিও তোমরা তোমাদের নিজেদের মতো নির্ধারণ করতে পারবে। তো এবার আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর এবার তোমরা এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু শেপ ফরম্যাট বলে একটা অপশন তোমাদের শো করবে। তো এরপর কিন্তু তোমরা এখানে অনেকগুলো অপশন তোমরা পেয়ে যাবে। তো এই অপশনগুলির ভেতরে কিন্তু তোমরা এখানে প্রথমে এখানে ইনসার্ট শেপস বলে একটি অপশন কিন্তু এখানে শো করছে। তো তোমরা এখান থেকে যে কোনো শেপ তোমরা এই লেখাটি থেকে নিতে পারবে। তো এখান থেকে যদি আমি এই লাভের এটা নিই, এরপরে যদি আমি চেপে ধরে ড্রাগ করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আমার শেপটি চলে এসেছে। তো আমার শেপের জন্য কিন্তু আমার লেখাটি কিন্তু শো করছে না। তো জাস্ট তোমরা এই ক্ষেত্রে তোমাদের শেপের উপরে তোমাদের মাউসের রাইট বাটন ক্লিক করবে, করার পরে তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে সেন্ড টু ব্যাক। তো এখানে ক্লিক করলে কিন্তু এই শেপটি নিচের দিকে চলে যাবে, এবং এই যে লেখাটি আছে লেখাটি কিন্তু উপরে চলে আসবে। এরপরে কিন্তু তোমরা তোমাদের লেখাটি দেখতে পাবে। আশা করি এই শেপের বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমরা এখানে ওয়ার্ড আর্ট স্টাইল, অনেক রকম স্টাইল তোমরা এখানে পেয়ে যাবে। তো এই একটা স্টাইল নেওয়ার পরে তোমরা যদি ইচ্ছা করো এই স্টাইলটি তোমরা চেঞ্জ করবে, তো সেক্ষেত্রে তোমরা এই স্টাইলটি তোমরা চেঞ্জ করতে পারো। তো যেমন দেখো আমি এটা দিচ্ছি, দেখতে পাচ্ছ আমার স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাবে শেপ ফিল। তো এখান থেকে তোমরা এই যে পুরো শেপটি আছে, অর্থাৎ এই যে বক্সটি আছে, এই বক্সটির ভেতরে কিন্তু যদি তোমরা মনে করো কালার দিয়ে ফিল করবে, তো সেক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করবে, করার পরে তোমরা এখান থেকে যে কোনো কালার দিয়ে তোমরা ফিল করতে পারবে। এরপরে নিচে একটা অপশন আছে শেপ আউটলাইন। তো আউটলাইনে যদি তোমরা মনে করো কোনো কালার দেবে, তো সেক্ষেত্রে তোমরা দিতে পারবে। তো তার জন্য তোমরা পুরো লেখাটি সিলেক্ট করতে হবে, এরপরে তোমরা শেপ আউটলাইনে চলে যাবে। তো তোমাদের যদি কোনো কালার দিয়ে ফিল করা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আউটলাইন দেখাবে না। তো কালারটি আমি আগে নো কালার করে নিচ্ছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমার যে বক্সটি আছে, বক্সটি কিন্তু হলুদ কালারের একটি আউটলাইন আমি পেয়ে গেছি। এরপর দেখতে পাচ্ছ শেপ ইফেক্ট বলে একটা এখানে অপশন আছে। তো এখানে যদি তোমরা ক্লিক করো, তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে। একটি হচ্ছে প্রেসেট, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট ইডস, বেভেল, 3D রোটেশন। তো এই 3D রোটেশনে যদি তুমি ক্লিক করো, এরপরে তোমরা এটা যে কোনো রকমের তোমরা 3D রোটেট করতে পারবে। তো যেমন দেখো আমি এটা দিচ্ছি, এটা কিন্তু লেখাটা কিন্তু এরকম আকারে শো করছে। তো এগুলো কিন্তু নিতান্তই তোমাদের নিজেদের ব্যাপার, তোমরা নিজেরা এটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো তোমরা এগুলো ইউজ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা কিভাবে ওয়ার্ড আর্ট ইউজ করবে। তো আমি যেগুলি দেখালাম এই সেম প্রসেস ফলো করে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো ফন্ট নিয়ে তোমরা এখানে কাজ করতে পারবে। তোমরা এখানে বাংলা ফন্ট নিয়েও কাজ করতে পারবে। যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো
তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।